ইলিশ সহ সব ধরনের মাছ ধরায় ২ মাসের নিষেধাজ্ঞা শেষে আজ থেকে শুরু হয়েছে মৎস্য আহরণ। এ বিষয়ে একটু বিস্তারিত তথ্য আমরা জেনে নিতে চাই আমাদের সহকর্মীর কাছ থেকে। ভোলা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জুয়েল সাহা বিকাশ। নিষেধাজ্ঞা শেষে জেলেদের প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন একটু জানাবেন, পাশাপাশি জানাবেন যে মাছ ধরা শুরু হয়েছে কিনা। আসলে গত মধ্যরাতে কিন্তু ভোলার মেঘনা এবং তেঁতুলিয়া নদীতে ২ মাসের নিষেধাজ্ঞা শেষ হয়েছে এবং ১২টা ১ মিনিট থেকে কিন্তু ভোলার জেলেরা নদীতে নেমেছেন এবং সকাল থেকে আমরা ভোলার বিভিন্ন মৎস্য ঘাটে কিন্তু দেখতে পেয়েছি যে জেলেরা মাছ শিকার করে এসেছেন, তবে তারা কিন্তু কাঙ্ক্ষিত পরিমাণ কিন্তু ইলিশ তারা শিকার করতে পারেনি। তো আমরা ঘাটে কিন্তু দেখলাম যে জেলেরা অনেকটাই হতাশ নিয়ে কিন্তু তীরে ফিরে এসেছেন। তো আমরা জেলেদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা যে ২ মাস পরে যে একটা স্বপ্ন নিয়ে তারা নদীতে নেমেছিলেন, সেই স্বপ্নটা কিন্তু তাদেরকে আসলে পূরণ হয়নি। কারণ এই ২ মাসে তারা ধার দেনা করে কিন্তু সংসার পরিচালনা করেছেন। এই ধার দেনা পরিশোধ করতে কিন্তু তাদের হিমশিম খেতে হবে এবং এনজিও যে কিস্তি রয়েছে সেই কিস্তিও তারা কিন্তু পরিশোধ করতে কিন্তু তাদের অনেকটা সমস্যার মুখে পড়তে হবে। তো আসলে নদীতে এই ২ মাস পরে কিন্তু গিয়ে তারা যে কাঙ্ক্ষিত পরিমাণ এই ইলিশ পাচ্ছে না। তো এই বিষয়ে আসলে আমরা জানতে চাইবো যে আমাদের সাথে কিন্তু এখন রয়েছে জেলা মৎস্য কর্মকর্তা, তার কাছে আসলে জানবো যে জেলেরা আসলে কেন পাচ্ছে না এই কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ। জানেন যে আমাদের জেলাতে আমাদের যে অভয়াশ্রম আছে ১৯০ কিলোমিটার, সেই অভয়াশ্রম এলাকায় কিন্তু ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত জাটকাকে নিরবিচ্ছিন্নভাবে বিচরণ করার এবং তাদেরকে সমুদ্রে ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু আমরা এই অভিযানটা করেছি এবং সরকার থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যাই হোক, একটা পর্যায়ে আমরা বেশ সফলভাবে আমাদের জেলেদের সহযোগিতায় আমরা কিন্তু এই কার্যক্রমটা পরিচালনা করেছি। এবার কিন্তু আমাদের যারা জেলে তারা কিন্তু ব্যাপকভাবে অ্যাসিস্ট করেছে এবং তারা এই যে আমাদের নিষিদ্ধকালীন সময়টা বাস্তবায়নে তারা ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, বিশেষ করে ক্ষুদ্র মৎস্যজীবী, জাতীয় মৎস্যজীবী এবং সাধারণ জেলে যারা আছে। যেমনটা বলছিলেন, আমরা আসলে বলছিলেন যে এখন কিছুদিনের মধ্যে হয়তো ইলিশ সহ সব ধরনের মাছের দেখা কিন্তু জেলেরা পাবে। এছাড়াও বৃষ্টিপাতের পরিমাণ বাড়লেও কিন্তু ইলিশ সহ সব ধরনের মাছ কিন্তু জেলেরা কাঙ্ক্ষিত পরিমাণ পাবে। বিকাশ, অনেক ধন্যবাদ আপনাকে।